আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি নরমালি কভার করব কিভাবে একটি পেন ড্রাইভকে বিভিন্ন অপারেটিং সিস্টেম দিয়ে বুটেবল করা যায়, অথবা যদিও এখন আমাদের সিডির প্রচলনটা খুব কমে গিয়েছে, বা আমরা অনেকের বর্তমানে যে আপগ্রেড ল্যাপটপ বা ডেস্কটপগুলো রয়েছে এগুলোতে নরমালি বিল্ড ইন সিডি রম থাকে না ল্যাপটপগুলোতে ম্যাক্সিমাম। তো তখন আপনারা অপারেটিং সিস্টেম চেঞ্জ করতে বা অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য আমরা অনেকেই সমস্যার মধ্যে পড়ছি বা চিন্তা করছি কিভাবে সিডি ছাড়া ওয়েস করবেন। তো এই জন্য আপনাদের এই সমস্যা থেকে সমাধানের জন্য পেন ড্রাইভ দিয়ে কীভাবে ওয়েস করা যায় বা পেন ড্রাইভ কীভাবে বুটেবল করা যায়, তো নর্মালি এই ভিডিওতে আমি কভার করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আরেকটি কথা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর চাইলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো পেন ড্রাইভকে অনেকভাবে বুটেবল করা যায়। তো বুটেবল করার জন্য আমার দুইটা জিনিসের প্রয়োজন। আমি যেই ওয়েতে বুটেবল করতে চাই এর জন্য এটা অনেক ইজিয়েস্ট একটা ওয়ে। ফার্স্ট অফ অল আমার প্রয়োজন পাওয়ার এসো নামে এই সফটওয়্যারটি। এটা 32 বিট বা 64 বিট আপনার পিসি যে কনফিগারেশনে বা ওয়েস্ট যে ইয়াতে ইনস্টল করা আছে আপনারা সেটা ডাউনলোড করে নিতে পারেন। এটা নর্মালি গুগলে যে ডাউনলোড পাওয়ার আইএসও লিখলেই পাবেন। 64 বিট হলে 64 বিটটি ডাউনলোড করতে পারেন, 32 বিট হলে 32 বিটটি করে সিম্পলি ইনস্টল করবেন। আর আরেকটি জিনিস প্রয়োজন, এই পাওয়ার আইসিটি ইনস্টল করার পর আপনার উইন্ডোজ 10 বা যে অপারেটিং সিস্টেমটি আপনি পেন ড্রাইভে বুটেবল করতে চান সেই অপারেটিং সিস্টেমটির .iso ভার্সনটি লাগবে। তো এটা কিভাবে পাওয়া যায়, আমি নর্মালি গুগল করলেই পাবেন। ডাউনলোড উইন্ডোজ 10 লিখে সার্চ করলে এই যে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে নিয়ে যাবে প্রথম লিঙ্কে। এরপর থেকে আমি ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া যেটি রয়েছে এটিকে নর্মালি ডাউনলোড করব। তো এটি ডাউনলোড হয়ে গেলে এটাকে আমরা নর্মালি ইনস্টল করতে পারি এইভাবে। ইনস্টল করা হয়ে গেলে এটি নর্মালি নিজের মতো করে আপনার পিসির জন্য কোন উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি সুইটেবল এটা অটোমেটিক রিড করে আপনাকে সাজেস্ট করবে। তো তারপর এরকম একটি ইন্টারফেস সামনে আসলে এটি সিম্পলি অ্যাকসেপ্ট করলে, অ্যাকসেপ্ট করার পর আমি আপগ্রেড দিস পিসি নাও এটি না করে আমি ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি আর আইএসও ফাইল ফর অ্যানাদার পিসির জন্য আমি সিলেক্ট করে সিম্পলি নেক্সটে চাপ দিব। দেখো, তো দেওয়ার পর এটা অটোমেটিক আমাকে রিকমেন্ড করবে যে আমি চাইলে এটা বিভিন্ন ভার্সনও নিতে পারি, 32 বিটও নিতে পারি, তখন টিক মার্কটি উঠাই দিতে পারবে। হ্যাঁ, তো উইন্ডোজ 10 ইংলিশ বিভিন্ন ভাষা রয়েছে, এটাকে আমি এই পিসির জন্য যেটা রিকমেন্ডেড আমি সেটাই নেক্সট থেকে ডাউনলোড করব। এটা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ না দিয়ে আমি আইএসও ফাইল দিব। হ্যাঁ, দিয়ে সিম্পলি আমি এটা কোথায় সেভ করতে চাই ডাউনলোডসের মধ্যেই সেভ করব। তো সেভ করার পরে এটি নর্মালি প্রসেসিং 0 to 100% হইতে যে টাইমটুকু লাগে এই টাইমের মধ্যে এটি ডাউনলোড হয়ে যাবে। তো ফাইলটি ডাউনলোড হওয়ার পর আমার কাছে .iso এরকম কিছু বলতে একটা ফাইল চলে আসবে। আমার এগুলো অনেক উইন্ডোজের বিভিন্ন ভার্সনগুলো রয়েছে, তো এরকম যে কোনো একটা ফাইল চলে আসবে। হ্যাঁ, তো আমি এই আইএসও ফাইলটিকে আমি বুটেবল পেন ড্রাইভের মধ্যে বুট করতে চাই এই আইএসও ফাইলটিকে দিয়ে। তো এর জন্য আমাকে নর্মালি পাওয়ার আইএসওটি অন করতে হবে। অন করলে এখান থেকে টুলস নামে যে অপশনটি রয়েছে এখানে গেলে এখানে ড্রপ ডাউনে ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভ রয়েছে। তো অবশ্যই পেন ড্রাইভটিকে কানেক্ট করে রাখতে হবে। পেন ড্রাইভটিতে কানেক্ট করলে অটোমেটিক এরকম পেন ড্রাইভের আপনার ইয়াটি শো করবে। আর একটি কথা, যদি পেন ড্রাইভে কিছু থেকে থাকে সেটাকে ব্যাকআপ রাখতে হবে, অথবা অন্য কোনো জায়গায় মুভ করে রাখতে পারেন। কাজ আমি যখন এই বুট করার সময় পেন ড্রাইভটি ফরম্যাট করবে, সো ফরম্যাট করলে তো বুঝতেই পারছেন সব চলে যাবে। তো এখান থেকে আমি পেন ড্রাইভটি এটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে, বা না থাকলে এখানে ড্রপ ডাউন থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আর যেই ফাইলটি আমি ডাউনলোড করলাম যে আইএসও ফাইলটি, এই আইএসও ফাইলটিকে আমার সিম্পলি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দিয়ে এটাকে স্টার্ট করলে এরকম
ওভাররাইটের জন্য একটা ইয়ে থাকবে, এটা পারমিশন থাকবে, ওকে করে দিব। হ্যাঁ, এটি নর্মালি 100% হওয়ার পর রাইটিং ইউএসবি ড্রাইভ কমপ্লিটেড সাকসেসফুলি এরকম একটি নোটিফিকেশন আসবে। এটাকে সিম্পলি ওকে করে দিয়ে আমরা জাস্ট ক্লোজ করে দিব প্রোগ্রামটিকে। তারপর দিস পিসিতে ঢুকলে আমরা দেখতে পাবো এরকম একটি আমাদের যে ইউএসবি যে ড্রাইভটি রয়েছে বা পেন ড্রাইভটি রয়েছে এটি বুটেবল হয়ে গিয়েছে। বুটেবল হয়ে গিয়েছে কিভাবে? এই যে সিম্বলটি বা এই আইকনটি চেঞ্জ হয়েছে, এটা দেখলেই বোঝা যায়। তো এভাবে আপনারা চাইলে খুব সহজে বিভিন্ন অপারেটিং সিস্টেম আপনাদের পেন ড্রাইভের মধ্যে, যদি এখন পেন ড্রাইভের মধ্যে দিয়ে আপনারা বুটেবল করতে পারেন। তো আশা করছি আপনাদের ভালো লাগবে বা উপকৃত হবেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে নতুন ভিডিও আসলে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজ আর নয়, ভিডিও লং হয়ে যাচ্ছে, দেখাবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকেন এই কামনায় শেষ করছি। ধন্যবাদ।